আসসালামু আলাইকুম, সবাইকে টিচিং টিউটর বাংলায় স্বাগতম। তো আশা করি যে দুইটা ক্লাস আপনাদের দিয়েছি, দুইটা ক্লাস খুব মনোযোগ সহকারে করছেন এবং উপকৃত হয়েছেন। তো অনেকেই আমাকে কমেন্টে জানাচ্ছেন বা পার্সোনালি মেসেজ করতেছেন যে আমাদের 4-এর ABCD যে ক্লাসগুলো আছে 5-এর AB, তো এইগুলা ক্লাস দিতে। তো 4-এর ABC আসলে একটু মানে উল্টে পাল্টে যাচ্ছে, কোনটা কোন নিয়মে করব। তো আসলে যদি সময় থাকতো আমি আপনাদেরকে খুব সহজভাবেই করানোর চেষ্টা করতাম, ঠিক আছে? তো আজকে এই ক্লাসে আর একটা কথা বলতে চাই যে আমি আসলে 4 পিটে ক্যানোনিক্যাল ফর্মের ইয়েটা সাজেশনে দেয়নি। তো এখান থেকে আপনারা 2-3টা কাইন্ডলি করবেন। তো আমি তো আসলে সময়তে পেরে দিচ্ছি না দেখে করছি না, কারণ বড় অঙ্ক। আর হচ্ছে আজকে যে অঙ্কটা করাবো এটা হচ্ছে 4C, কারণ এটা একটু গুরুত্বপূর্ণ অঙ্ক, প্লাস হচ্ছে এটা একটু কঠিন মনে হয় ম্যাক্সিমাম সবার কাছে। তাছাড়া 4-এর AB-তে যা আছে প্রায় খুবই সহজ। তো আমি আপনাদেরকে আসলে বলছিলাম যে পার্শিয়ালটা আমি খুব সুন্দর করে সাজিয়েছিলাম আপনাদেরকে খুব ভালোভাবে করানোর জন্য, কিন্তু আসলে সময় হলো না। তো আমি আজকে এই যে 4-4 যে সাজেশন হচ্ছে আমার, যে সাজেশন দিয়েছি সেইটার হচ্ছে এটা 23 নম্বর অঙ্ক। ওকে, এটা হচ্ছে x⁴m y⁴m। তো এইখানে কিছু জিনিস আছে, আপনাদের মনে করেন যে চোখ কান খোলা রেখে অঙ্ক করতে হবে। এই অঙ্কগুলো করতে গেলে 4-এর ABC এই যে অঙ্কগুলো আছে চোখ কান খোলা রেখে অঙ্ক করতে হবে। সেটা কিভাবে, এটা আপনার দেখতে হবে যে এটা সমমাত্রিক নাকি অসমমাত্রিক। ওকে, তো সমমাত্রিক কি অসমমাত্রিক সেটা কিভাবে বুঝবেন? আমি এই একটা অঙ্ক করলে আশা করি এই টাইপের অনেক অঙ্কর সলভ আপনারা নিজেরাই করতে পারবেন। তো দেখেন এইখানে d² আছে না, এখানে দেখেন d', তো দুইটার মাত্রা দেখেন কিন্তু একই, এটা বুঝতে হবে এটা সমমাত্রিক। ওকে, তো আপনারা একটু কম্পেয়ার করবেন প্রশ্নগুলো, আমি সাজেশন দিয়েছি দেখবেন, ওইখানে কম্পেয়ার করবেন যে মাত্রা দেখেন d² আছে আর d'-এ নেই, তাহলে সেটা বুঝবেন হচ্ছে অসমমাত্রিক। তো এটা হচ্ছে সমমাত্রা অসমমাত্রা গেল। এখন এই যে আমাদের এই যে এই ফরম্যাটের অঙ্কগুলো করি, এটা হচ্ছে 4টা রুলসে। ওকে, 4টা রুলসে কীভাবে দেখেন, d', আমি আসলে বেশি কথা বলবো না, আমি জাস্ট অঙ্কটা দিয়ে আপনাদের বুঝাই দিতে পারতাম, কিন্তু বেসিক যদি দু একটা কথা বলে রাখি তাহলে এটা বুঝতে সুবিধা হবে। তো এখন এইখান থেকে এরকম 4টা অঙ্ক গেছে। একটা হচ্ছে জাস্ট সিম্পলি থাকবে হচ্ছে f(x, y) একটা থাকবে, বা f(ax প্লাস by) থাকবে, তারপর হচ্ছে e⁴ax প্লাস by, তারপর হচ্ছে সাইন সাইন মনে করেন এখানে যে কোনো কিছু থাকতে পারে mx প্লাস ny, বা cos mx প্লাস ny, বা এখানে এই সবগুলোর মিশ্রণ থাকতে পারে। তো 4 ফরম্যাটের অঙ্ক। তো আমি এখন যেটা করতেছি সেটা হচ্ছে এখানে আরেকটা আছে, এখানে আরেকটা হচ্ছে, এখানে 3টা, এটা হচ্ছে x⁴m y⁴n, এই 4টা ফরম্যাট এখানে, এটা না, এটা আর কি f(ax প্লাস by). তো আমরা এই ফরম্যাটের অঙ্ক করব। তো এখন মনে প্রশ্ন হতে পারে যে 12xy-টা কীভাবে এই ফরম্যাটে আসে। তো 12xy, তো 12টাকে যদি আমি এখানে কনস্ট্যান্ট ধরি তাহলে কি থাকে xy, তো এক্সের মাথায় দেখেন পাওয়ার কি আছে 1, তাহলে ওয়াইয়ের পাওয়ার কি আছে 1, তাহলে এখানে x(m, y)(m) মানে x দুইটাই একই, এই ফরম্যাটেই কিন্তু হচ্ছে। তো এইখানে আমরা এই ফরম্যাটে অঙ্ক করার সময় আমাদের কিছু এই ফরম্যাটটার জন্য কিছু যে বেসিক সূত্র মনে রাখতে হবে। সেটা কি, আমরা এই যে মনে করেন পার্টিকুলার ইন্টিগ্রালটাই শুধু এর একটু কঠিন, সেটা কিভাবে 1/, মনে করেন যে f(d-d'). ওকে, এইটা, তো এখন এইটাকে যেভাবে হোক f(d-d') ইনভার্স করতে হবে, এটা মাথায় রাখতে হবে, ইনভার্স করতে হবে, করে এটার সূত্র অ্যাপ্লাই করতে হবে। এবার এইখানে যদি d' থাকে এবং যদি d দুইটাই তো থাকবে, তো d' থাকলে হচ্ছে ddx আর ddy, আর শুধু d থাকলে ddx। তার মানে d' থাকলে আমরা কি করব, অন্তরীকরণ, এটা মাথায় রাখবেন, আর শুধু d থাকলে ইন্টিগ্রেশন।
এই জিনিসগুলো মনে রাখতে হবে। এবং এখানে উপরে যদি ডি প্রাইম থাকে, ডি প্রাইম উপরে, তাহলে অন্তরীকরণ কার কতবার অন্তরীকরণ করব, কতবার করব, হ্যাঁ, ওয়াই এর পাওয়ার যত, তার মানে ডি প্রাইমটা যেহেতু ওয়াই এর সাথে সংশ্লিষ্ট, তাহলে ডি প্রাইম কতবার অন্তরীকরণ করব মনে, তো ওয়াই এর পাওয়ার যত 2 5 1 3 যতবার থাকবে ততবার। এবং ডি যখন নিচে, তখন করবে ইন্টিগ্রেশন কতবার, যতবার পাওয়ার থাকবে এক্স এর। তো এই জিনিসগুলো এখন আমরা অঙ্কে প্র্যাকটিক্যালি করব। তো অঙ্কের সমাধান হচ্ছে, প্রথমে আমরা এটার আরেকটা কথা বলে রাখি, আমরা প্রথমে হচ্ছে অক্সিলারি ইকুয়েশন করব, দেন এইটার জন্য জেনারেল সলিউশন বের করব, মানে এইটার জন্য আর কি, জেড সি জেনারেল সলিউশন হচ্ছে জেড এস। এবার এইটার থেকে হচ্ছে আমরা পার্টিকুলার ইন্টিগ্রাল বের করবো, করে দুইটা যোগ করে দেবো, অর্থাৎ জেড সি প্লাস জেড পি। তো দেখেন এবার অঙ্কটা করি, ভিডিওটা অলরেডি 6 মিনিট হয়ে গেছে। তো এখন এটার অক্সিলারি ইকুয়েশন আমি জাস্ট দেখাই দিচ্ছি ক্যালকুলেশন। দেখেন ডিকে সবসময় এম ধরবো, তাহলে এম স্কোয়ার মাইনাস ডিকে এম, তার মানে 2m, আর ডি প্রাইমকে 1। তাহলে আমরা কি শিখলাম এখানে, আমরা শিখলাম হচ্ছে ডিকে এম আর ডি প্রাইমকে 1 ধরবো, ওকে, মাইনাস 15 ডি প্রাইম 1, তার মানে 1 স্কোয়ার মানে শুধু 15 সমান 0। এইটা, তো এটা যদি আমরা করি, এটার ক্যালকুলেশনটা কি আসবে, এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে মিডল টার্ম করতে হবে, এম স্কোয়ার মাইনাস 5m প্লাস 2m মাইনাস 15 ইকুয়াল 0। তো এটা যদি আমি একবারে করি তাহলে m মাইনাস 5 ইন্টু এম প্লাস এটা আসবে। তো ক্যালকুলেটরের মিডল টার্মটা করে নেবেন। তো এখন এখানে এম এর মান হচ্ছে +5 আর একটা হচ্ছে -3। তো এইখানে আমরা এবার এটার কি করব, জেনারেল সলিউশন কি বলে সিএফ ক্লোজ ফ্যাক্টরিয়াল। তো আমরা এখানে এইটা যদি না হলে এখানে প্রবলেম নেই, শুধু জেড সি দিলেই হচ্ছে। এখানে φ1 যতগুলা থাকবে, দুইটা এলিমেন্ট আছে, তার মানে φ1 y প্লাস mx, এটা বেসিক সূত্র, φ2 y প্লাস, মানে এটা হচ্ছে m1, এটা হচ্ছে m2 x। তাহলে এখানে y m1 এর মান যদি 5 ধরি তাহলে mx প্লাস φ2 y প্লাস m2 এর মান কত -3, তাহলে এটা প্লাস মাইনাস হয়ে যাবে 3x। তো দেখেন আমাদের কিন্তু জেড সি বের হয়ে গেছে। এখন আমরা কি করব, জাস্ট পার্টিকুলার ইন্টিগ্রাল বের করব, আর কোনো কাজ নেই আমাদের। তো এটা কি, এটা হচ্ছে জেড পি। তো এটার সিস্টেম হচ্ছে 1/, এখানে দেখেন যেটা বের হয়েছে, এখানে যেটা আছে এফ অফ ডি, এই যে এই মানটা, এইটাই লিখবো আমরা। তো এটা কি এখানে লিখি, ডি স্কোয়ার মাইনাস 2d ডি প্রাইম, খুবই সহজ অঙ্ক, শুধু মনে রাখতে হবে এটা, ইন্টু এই যে 12xy ইকুয়াল যেটা আছে এটা। তো দেখেন আমি এই 12টা কিন্তু কনস্ট্যান্ট, তো 12টাকে আমি কি করতে পারি, পাশে নিয়ে চলে আসতে পারি। 12টাকে আমি উপরে লিখলাম, তাহলে এখানে আমি xy দিচ্ছি, xy থাকবে, দেখেন xy আকারে আমাদের কিন্তু হয়ে গেছে অলরেডি। তো এখন আমাদের কি বলছিলাম আমি, যে এইটা কিন্তু এইভাবে ইনভার্স আকারে তৈরি করতে হবে। সেটা কিভাবে, এটা দেখেন ইনভার্স, এখানে কিন্তু দেখেন 2 আছে, ওকে। তো 2 তো আমরা এখানে রাখবো না, আমরা যে কোনো এক আকারে তৈরি করব। সেটা কিভাবে করতে পারি, দেখেন আমরা এখান থেকে ডি স্কোয়ারটা কমন নিলাম, নিলে এখানে কি থাকে 1। তো এইখানে কি আছে 2d আছে, তো ডি স্কোয়ার কমন নিচ্ছে, এখানে কিন্তু একটা ডি, আমরা দুইটা ডি নিয়ে ফেলছি। তাহলে এখানে যদি একটা ডি ভাগ দিয়ে দিই তাহলে কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। অথবা এখানে যদি আমরা এভাবে লিখি যে ডি প্রাইম, তাহলে দেখেন এই ডি স্কোয়ার বাই ডি, তাহলে ডি স্কোয়ার, এখানে ডি স্কোয়ার যদি এখানে চলে আসে আর ডি থাকে, কাটাকাটি করলে একটা ডি হচ্ছে, মাইনাস এখানে কিন্তু কোনো ডি স্কোয়ার নেই, কিন্তু আমরা ডি স্কোয়ারটা নিয়ে নিয়েছি। তার মানে ডি স্কোয়ার যদি এর সাথে গুণ হয়ে যায় তাহলে আমাদের ভাগ করে দিতে হবে এই ডি স্কোয়ার
15d²। তো দেখেন এইভাবে আমি এটাকে ভাঙলাম। ওকে, তো এখন কি করতে হবে, এই যে 12/d², এইটা করলাম। তাহলে এখানে নিচে এইভাবে হচ্ছে আমি ভেঙে ভেঙে করাচ্ছি। 2d - 15 d²/d²। তো 12d² থাকবে, এটা আসলে কোনো কাজ না। এটাকে এখন যদি এর মধ্যে 1 আছে, তাহলে আমি এটাকে উপরে চলে, এটা নিচে আছে, এটা যদি উপরে নিয়ে যাই তাহলে ইনভার্স হয়ে যাচ্ছে। খুবই সহজ অঙ্ক, শুধু মনে রাখতে হবে ফর্মুলাটা। এই দেখেন, এই ইনভার্স আমি করে ফেললাম। তাহলে আমার কিন্তু যে কাজটা আমি বলছিলাম এটা আমার কমপ্লিট। তো এখন যেটা করব সেটা হচ্ছে, আমি এখানে প্রশ্নটা লিখি। এই অঙ্ক করার পরে আমি মনে হয় না যে এই অঙ্ক আপনারা গত 4 বছরও এইভাবে শিখতে পেরেছেন। তো আশা করি আজকে অঙ্কটা করার পরে মনে হবে যে আসলে এত সহজ অঙ্ক, হয়তো বোঝানোর অক্ষমতা বা বোঝার অক্ষমতা, যাই হোক। তো এখন এই 12d² এখানে রাখলাম। তো এখন দেখেন আমি কি বলছিলাম, যে উপরে যদি ডি প্রাইম থাকে, এইখানে হচ্ছে মূল বোঝার জিনিস, উপরে যদি ডি প্রাইম থাকে তাহলে আমরা ডি প্রাইমে করব অন্তরীকরণ, আর নিচে ডি থাকলে করব ইন্টিগ্রেশন। উপরে ডি প্রাইমটা কার সাপেক্ষে অন্তরীকরণ করব, ওয়াই এর পাওয়ার যত আছে ততবার। ওকে, এবং তাহলে আমাদের প্রথম কাজটা কি দেখেন, আমরা এইটা রেখে দিব 1 - 2/d। ওকে, তো এটা যদি রেখে দিই, তো এখন এটা আমরা কিসের সাপেক্ষে অন্তরীকরণ করব, ডি প্রাইমটা ওয়াই এর সাপেক্ষে করব। তো ওয়াই এর সাপেক্ষে যখন অন্তরীকরণ করব, তো দেখেন ওয়াইটা কতবার আছে, ভালো করে দেখেন। তো এখানে ডি ওয়াইটা কিন্তু একবার আছে। তো আমরা যেটা বলছিলাম সেখানে আরেকটা জিনিস দেখাই, যদি এরকম হয় 1 - d ইনভার্স, এইটা যখন হবে 1 + d + d² প্লাস, এইভাবে কিন্তু ফর্মুলাটা চলতে থাকবে। ওকে, 1 - এভাবে ফর্মুলাটা চলে থাকবে। তাহলে এইখানে দেখেন পাওয়ার একবার, তার মানে আমাদের এই যে এই অংশটাকে যদি আমি এখানে একটু রাফ করে দিই, 2d'/d - 15, এটা যদি আমি এইখানে এরকম ব্র্যাকেট দিয়ে দিই তাহলে আরও বুঝতে সুবিধা হয়। তাহলে দেখুন 1 - এই পুরোটাকে আমরা ডি যদি কাউন্ট করি তাহলে এটাকে কীভাবে লেখা যায়, তাহলে দেখেন 1 প্লাস, এই সূত্রে আমি প্লাস হলো মাইনাসে মাইনাসে প্লাস, এবং এটাকে যদি আমি ব্র্যাকেট দিয়ে দিই 2d', তারপর হচ্ছে এখানে যেটা আছে ওইটাই থাকবে, প্লাস হয়ে যাবে জাস্ট। দেখেন আমি কিন্তু এখানে অন্তরীকরণ করলাম, এখানে যদি ডট ডট দিয়ে দিতাম তাহলে আরও সুবিধা হয়, কারণ এটা এভাবে যেতে থাকবে। তো দেখেন আমি কিন্তু এখানে অন্তরীকরণ করেছি 1 + d, একবারই করেছি। যদি এখানে আর একবার থাকতো তো এইটা লিখে এরপর স্কোয়ার দিতাম। তো এখন আমাদের কাজ হচ্ছে ইয়ে করার, একে বিস্তৃতি করা কমপ্লিট। তো এখন আমাদের অন্তরীকরণ করতে হবে। তো এটা যদি আরও সহজ করে করি, এখানে আমরা যদি গুণ দিয়ে দিতে পারি, দেখেন এক্স ওয়াইকে xy প্লাস এই 2/d। তো দেখেন উপরে ডি প্রাইম আছে, তার মানে ডি প্রাইম থাকলে, আমি এখানে রাফ দেখাচ্ছি, উপরে ডি প্রাইম থাকলে অন্তরীকরণ করতে হবে এইটাকে, এক্স ওয়াইকে, ওয়াইয়ের সাপেক্ষে, তাহলে এক্স ওয়াই, তাই না? তো এইটা ডি প্রাইম মানে কি বলছিলাম, d/dx, তার মানে এক্স ওয়াই, এটাকে যদি অন্তরীকরণ করা হয়, করেন কত আসে, ইউবি সূত্র অ্যাপ্লাই করেন, ইউ ইন্টু ddx অফ ভি প্লাস ভি ইন্টু ddx অফ ইউ ইন্টু ddx অফ ভি প্লাস ভি ইন্টু ddx অফ ইউ। তো দেন এটা 0 হয়ে যাচ্ছে।
তাহলে এখানে কত হচ্ছে, ওয়াই হচ্ছে সহজভাবে এইটা। তো এখন ডি প্রাইম ওয়াই এর সাপেক্ষে করেছে, সরি এখানে তো ভুল হয়েছে, ডি প্রাইম মানে ওয়াই না, ওয়াই এর সাপেক্ষে করতেছে, তাহলে এক্স হচ্ছে। ডি প্রাইম মানে কি, ডেল বাই ডেল ওয়াই বা ডি বাই ডি ওয়াই। তো ওয়াই এর সাপেক্ষে করলে কী হবে, ওয়াইটা ভ্যানিশ হয়ে যাচ্ছে, যার সাপেক্ষে করা হয় সেটাই কমতে থাকে আসলে। তাহলে এখানে হচ্ছে এক্স হচ্ছে, এবং এখানে ডি স্কোয়ার দুইবার, অর্থাৎ ওয়াইয়ের সাপেক্ষে দুইবার অন্তরীকরণ করতে হবে, তার মানে এটা কিন্তু শূন্য হয়ে যাবে। সো এটা দেওয়ার কোনো দরকার নাই। আমাদের এই পর্যন্ত কমপ্লিট। খুব ভালোভাবে বুঝবেন এই লাইনগুলা। 12 বাই ডি ইন্টু ডি, আমি ভেঙে ভেঙে দিচ্ছি, 2x এটা লিখলাম। তো এখন নিচে ডি মানে কি, নিচে ডি মানে কিন্তু ইন্টিগ্রেশন, আমি বলেছি। তো এই 12 দুইবার আছে, আমি আলাদা করে দিলাম। তো ইন্টিগ্রেশন কিভাবে করতে হবে দেখেন, এইখানে ইন্টিগ্রেশন কিন্তু এর ভিতরে আছে, তো আমাদের আগে ভিতরের কাজটা করে আসতে হবে। দেখেন 2/dx, ডি 2x/d, তাই না? তো এখন এই যে এইটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি সেটা কিভাবে লেখা যায় দেখেন। আমি যদি এটাকে একটু রাফ করে এখানে সেটা হচ্ছে, আমি 2টা এখানে রেখে দিলাম, নিচে ডি মানে তো ইন্টিগ্রেশন, তাই না? এই 2টা এখানে থাক, তাহলে আমরা বোঝাচ্ছি হচ্ছে এইরকম 2/dx এইভাবে আছে। তো আমি যদি 2টাকে রেখে দিই এবং এই যে এই এক্সটা এখানে করি, ডি মানে ইন্টিগ্রেশন মানে কত, ডিএক্স না? দেখেন ভালোভাবেই বুঝতে পারবেন। তাহলে এই ডি মানে কিন্তু ডিএক্স, ইন্টিগ্রেশন যখন করতে, তাহলে x² বাই 2 হচ্ছে না? তো দেখেন খুব সিম্পল, এই 2 উপরেই আছে, এবার ডি ইন্টু এক্স, তার মানে এইটাকে এইভাবে লেখা যায়, অর্থাৎ ডি ইন্টু এক্সকে এক্স ডিএক্স লেখা যায়, যেহেতু এইটা হচ্ছে এইটা। তো এইটা আমরা করতে পারি 2 × x² বাই 2, খুবই সহজ। তো এটা কেটে দিলাম। এবার আমরা কি করব, এখানে ডি ইন্টু ডি আমি যে ভেঙে রাখছিলাম এক্স ওয়াই প্লাস x², এখন এই যে দুইবার আছে এখানে স্কোয়ার, তো আমরা এটাকে দুইবার করব। এবার দেখেন এখানে x² এক্সের পাওয়ার কিন্তু দুইবার হয়ে গেছে অটোমেটিক। এখানে কিন্তু আমি বলছিলাম যত পাওয়ার এক্সট্রা ততবার করতে হবে, তো দেখেন এক্সের পাওয়ার স্কোয়ার চলে আসছে, দুইবার করতে হবে। এখন দুইবার কিভাবে করব, তো দেখেন এইটাকে দুইবার করতে হবে, এইটা কিন্তু আছে, তো এই ডিটা দিয়ে। তো আমি যদি এইভাবে করি রাফ, এখানে ডি ইন্টু এক্স ওয়াই প্লাস x², তো ডি মানে কি ডিএক্স, তো আমি যদি এইভাবে করি ডিএক্স প্লাস x² ডিএক্স, তো এই ওয়াইটা কনস্ট্যান্ট রেখে দিলাম, এক্স ডিএক্সকে এক্সকে করতে, তাহলে x²/2, এক্সকে করতে x³ বাই 3। তো দেখেন কিন্তু এইটা হচ্ছে, এটাকে ইন্টিগ্রেশন করলে একবার, তো আমরা লিখতে পারি না ওয়াই ইন্টু x²/2 প্লাস x³ বাই 3, খুবই সহজ। এবার এটা একটু সাজায় লিখি, ওয়াই x²/2, আমি বেসিক লাইন করতেছি, আপনারা এইসব লাইন করার দরকার নাই, সংক্ষেপে করবেন। আবার একে ইন্টিগ্রেশন করতে হবে, তাহলে একে আবার যদি ইন্টিগ্রেশন করি এভাবে লিখি ডি ইন্টু ওয়াই x²/2, এইটা। তো এটাকে কীভাবে সাদায় লেখা যায়, ওয়াই x²/2 ডিএক্স x3 ডিএক্স। তো এখানে y/2 কিন্তু কনস্ট্যান্ট, তাই না? তো এটা যদি মনে করেন আমি এরকম ডেকে রাখি x² থাকে, তাহলে x²কে করলে x³/3, একইভাবে 1/3টা পাশে রাখলাম, তাহলে x³ করলে x4/4। তো এটাকে করলে কত হচ্ছে, y/2 x³ বাই 3 প্লাস x4/12, তাই না? একবারে করলে হয়ে যেত,
তাহলে x³ y/6 x4/12, এটাকে লসও করি আমরা এবার, 12 হয়, তাহলে 2x³ y প্লাস x4, এটা কেটে যাচ্ছে 2x³ y প্লাস x4। খুব সহজ। এবার আমরা জেনারেল সলিউশন যেটা ZC প্লাস ZP যোগ করে দিব। তো ZCটা আমরা কি পেয়েছিলাম, ZCটা পেয়েছিলাম হচ্ছে 5 ইন্টু ওয়াই প্লাস 5x, 5 ইন্টু ওয়াই প্লাস 5x, 5 ইন্টু ওয়াই মাইনাস 3x প্লাস এখানে জেড পিটা হচ্ছে 2x³ y প্লাস x4। তো এইটাই হচ্ছে অ্যান্সার। তো আশা করি খুব সহজভাবেই আপনারা ক্লাসটা বুঝতে পেরেছেন। তো এরকম যদি আরও কয়েকটা ক্লাস নেওয়া পসিবল হতো তো এই সমস্যাগুলো আর থাকতো না, অনেক ছোট ছোট রুলস আছে এই অঙ্কে। তো আজকের মতো এখানে, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।